Welcome my YouTube channel. My dear student, how are you? Hope you are all well. Today I want to say a few important things. There is a chance of getting all the marks in English, new syllabus 2024, if he or she reads the text truly and also read around more than 3 synonyms of each words. Let's read the poems বেঙ্গল সেলাস। ব্যাপার হচ্ছে এই বেঙ্গল সেলাস সরোজিনী নাইডু লেখা একটা কবিতা। সেই কবিতার পড়ার আগে এর মূল বিষয়টা আমি দুটো কথায় বা দুটো লাইনে বলে দিচ্ছি। এর মনে রাখবার বিষয় হচ্ছে এই কবিতায় বর্ণিত চুরিগুলি কথা যে বলা হয়েছে সেগুলি প্রত্যেকটাই নারী চেতনার প্রতীক হয়ে উঠেছে এবং তা ফুটিয়ে তুলেছে কিশোরীর উন্মুখ দৃষ্টি, নববধূর স্বপ্নীল চোখ এবং মায়ের মধুমাখা স্নেহকে। তো তার আগে এই সরোজিনী নাইডুর যে জীবন কাহিনী সেটা একটু বলে নেওয়া দরকার। এই ভদ্রমহিলা জন্মগ্রহণ করেছিলেন 13 ফেব্রুয়ারি 1879 হায়দ্রাবাদ, প্রেজেন্ট তেলেঙ্গানা, অর্থাৎ বর্তমানে তিনি তেলেঙ্গানা অবস্থিত যে হায়দ্রাবাদ, পূর্ব যে হায়দ্রাবাদ সেখানে জন্মগ্রহণ করেন। এবং বেঙ্গল সেলার্স এই কবিতার যে উৎস গ্রন্থ যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য বার্ড অফ টাইম। এটি প্রকাশিত হয়েছিল 1912 সালে। তা আমি বেশি সময় নষ্ট না করে আমি মূল কবিতায় চলে যাচ্ছি। তোমরা ভালো করে প্রত্যেকটা ওয়ার্ড ফলো করবে। ব্যাঙ্গেলস মানে চুড়ি, সেলার্স মানে বিক্রেতা, আর মানে হয়, উই মানে আমরা, হু মানে যারা, বিয়ার্স মানে বহন করি। অর্থাৎ আমরা সেই চুড়ি বিক্রেতা যারা এই চুড়ির ভারগুলো বহন করি। আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। আওয়ার মানে আমাদের, সাইনিং মানে চকচকে, লোডস মানে বোঝা, টু দ্য টেম্পল, টেম্পল মানে মন্দিরের, ফেয়ার মানে মেলায়। অর্থাৎ আমাদের এই চকচকে চুরির বোঝাগুলো এগুলো বয়ে নিয়ে যায় মন্দিরের মেলার প্রাঙ্গণে। হু উইল কারা, হু মানে কারা, উইল বাই মানে কিনবে, দিস মানে এই, ডেলিকেটস মানে সূক্ষ্ম, ব্রাইট মানে উজ্জ্বল। অর্থাৎ কারা কিনবেন এই সূক্ষ্ম চকচকে উজ্জ্বল চুড়িগুলো। রেমবো টেন্টেড সার্কেলস অফ লাইটস। রেমবো মানে, রেমবো টিন্টেড মানে হচ্ছে রামধনু বা রংধনু রঙের, টিন্টেড মানে আভাময়, সার্কেলস অফ লাইট যে বৃত্তাকার আলোর পরিমণ্ডলে, যেগুলো কি লস্টারিয়াস, টকেন্স অফ রেডিয়েন্স লাইটস। অর্থাৎ লস্টারিয়াস মানে দ্যুতিময়, টকেন্স মানে প্রতীক, অফ রেডিয়েন্স অফ লাইফ জীবনের। অর্থাৎ এগুলো কি হয় মনে রাখতে হবে, এই যে টোকেন্স মানে প্রতীক, এই চুড়িগুলো কি হয়, এই চুড়িগুলো দীপ্তিময় জীবনের প্রতীক হয়ে উঠেছে। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস। অর্থাৎ হ্যাপি মানে হচ্ছে সুখী, ফর মানে জন্য, ডটার্স মানে কন্যা, অর্থাৎ কিছু সুখী কন্যার জন্য, অ্যান্ড হ্যাপি ওয়াইফস প্লুরাল ফর্মে রয়েছে, এবং সুখী কিছু স্ত্রীর জন্য। বলছে সাম, সাম মানে কিছু, আর মেডস কিছু রয়েছে বা তৈরি হয়েছে, ফর এ মেরিনস লিস্ট কিছু তৈরি হয়েছে, মনে রাখতে হবে। ফর মানে জন্য, এ মানে একটি, রেডিয়েন্স মানে হচ্ছে কুমারী, রিস্ট মানে হচ্ছে মণিবন্ধ বা হাতির জন্য বা হাতির কবজির জন্য। তাহলে কিছু তৈরি হয়েছে কিসের জন্য, কুমারীর মণিবন্ধের জন্য বা হাতির জন্য। সেরকম কি
কালারগুলো কীরকম বলেছে, বলছে সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট। তাহলে সিলভার মানে হচ্ছে রূপলি, অ্যান্ড ব্লু মানে হচ্ছে নীল, অ্যাজ মতো, দ্য মাউন্টেন মিস্ট মাউন্টেন মানে পর্বতের শিখর, এবং মিস্ট মানে হচ্ছে অবশ্যই কুয়াশা। তাহলে বলা যায় পর্বতের চূড়ায় জমে থাকা কুয়াশার মতোই সেগুলো রূপলি কালার এবং নীল রঙের। সাম আর বলছে ফেস্ট, কিছু কিছু, সাম মানে কিছু, আর মানে হয় ফেস্ট মানে হচ্ছে রাঙা, লাইক মানে মতো, দ্য বার্ডস দ্যাট ড্রিম, কিছু লাইক মানে মতো, দ্য বার্ডস মানে হচ্ছে কুড়ির, দ্যাট মানে যেটা, ড্রিমস স্বপ্ন দেখে। তাহলে কিছু হয় রঙিন, কি কার মতো, অর্থাৎ সবুজ কুড়ির মতো, দ্যাট ড্রিমস যার জন্য স্বপ্ন দেখে। অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো, অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রো স্থির এবং শান্ত, ট্র্যাঙ্কুইল শব্দের অর্থ হচ্ছে পিস, কাম, এটসেট্রা এটসেট্রা। ব্রো মানে হচ্ছে শৈল পার্শ্বদেশ, এ মানে একটি, উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি, বলছে অ্যান্ড স্ট্রিম স্রোতধারা। তাহলে বনভূমির পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত স্রোতের মতো কিছু কিছু চুড়ি রয়েছে যেগুলো পর্বতের পাদদেশে অবস্থিত। সাম আর অ্যাগ্লো, কিছু চকচকে, প্লিন্ডার্স ব্রাইট, এর সিমিলার মিনিংগুলো মনে রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। উইথ মতো বা লাইক মতো, দ্য ব্লোমস যে মুকুলিত, দ্যাটস ক্লেভেস বিদীর্ণ করে, মনে রাখতে হবে। সাম আর কিছু হয় কি চকচকে, কীরকম মুকুলিত, যেটা বিদীর্ণ করে, ঠিক আছে, মানুষের হৃদয়কে। টু দ্য বলছে লিম্পিড অনাবিল গ্লোরি মহিমা অফ নিউ, নিউ মানে সদ্য, বর্ন মানে বর্ন, লিভস মানে সদ্য গজানো পাতার মতো। তাহলে কি বলেছে, আর কি বলেছে, টু দ্য লিম্পিড গ্লোরি, গ্লোরি অফ দ্য নিউ ব্রন লিভস, তাহলে সদ্য গজানো পাতার মতো, অনাবিল মহিমায় কিছু কিছু মহিমান্বিত। সাম আর লাইক, সাম মানে মতো, আর মানে হয় লাইক, সাম মানে হচ্ছে কিছু, আর মানে হয় লাইক মানে মতো, ফিল্ডস অফ সানলাইট কর্ন, ফিল্ড মানে ক্ষেত্র, অফ এর সূর্য স্নাত, সানলাইট কর্ন মানে হচ্ছে, কর্ন মানে ভুট্টা ক্ষেত। তাহলে কিছু কিছু রয়েছে চুড়ি সেখানে, ভুট্টা খেতে সূর্য স্নাত হলুদের মতো। মিট ফরে বার্ডস তৈরি হয়েছে কোনের জন্য, অন হার ব্রাইডাল মর্নিং, এর এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে মর্ন, এবং কিছু তৈরি হয়েছে সেই কন্যা সাজে বিবাহের সকালে সেই কন্যাটার জন্য। তাহলে এখানে ব্রাইডাল মানে হচ্ছে কোণে, আবার হচ্ছে বিবাহে, ব্রাইডাল মর্ন মানে হচ্ছে বিবাহের সকালে, ঠিক আছে, বা বিবাহের সাজে সজ্জিত সকালে সেই কন্যার জন্য। সাম লাইক দ্য ফ্লেম, সাম মানে কিছু, লাইক মানে মতো, দ্য ফ্লেমস মানে অগ্নিশিখা, অফ হার ম্যারেজ ফায়ার, ম্যারেজ ফায়ার, ম্যারেজ ফায়ার মানে হচ্ছে ফায়ার শব্দের অর্থ হচ্ছে অগ্নি, অর্থাৎ কিছু কিছু দেখতে যে চুড়িগুলো সেগুলো হচ্ছে মনে রাখতে হবে বিবাহের দিন সেই যজ্ঞের থেকে উত্থিত আগুনের শিখার মতো কিছু রঙিন বালা। রিচ উইথ দ্য হিউ, হিউ শব্দের অর্থ হচ্ছে মনে রাখতে হবে রাঙ্গা, রঞ্জিত। তাহলে অর রিচ সমৃদ্ধ, উইথ দ্য হিউ অফ হার হার্টস ডেজায়ার, যেগুলো মনে রাখতে হবে রঙিন, অন্তরের বাসনায় যেগুলো সমৃদ্ধ। টিঙ্কলিং লুমিয়াস স্ট্যান্ডার্ড অ্যান্ড ক্লিয়ার, যেগুলো হচ্ছে ঝঙ্কারময়, উজ্জ্বল, কমল সূক্ষ্ম এবং স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল কেয়ার, যেগুলো লাইক মানে মতো, আর ব্রাইডাল লাফটার তার লাজুক হাসির সঙ্গে জড়িত, অ্যান্ড ব্রাইডাল টিয়ার্স বিরহের কান্নার জন্য, কারণ বিবাহের দিন মেয়েকে তার ঘর ছেড়ে চলে যেতে হয়, সেই জন্য এই চিরবেদনার জন্য বা আক্ষেপের জন্য তার কান্না। পরেরটা বলছে লাস্ট প্যারা, বলছে সাম আর কিছু কিছু তৈরি হয়েছে পার্পেল বেগুনি, আচ্ছা গোল্ড সোনালি কালারের, ফ্লেক্ট মানে ছিটেযুক্ত, গ্রে মানে ধূসর। তাহলে কিছু রয়েছে সেখানে সেই ব্যান্ডেল সেলার্সের ঝুড়ির কিছু রয়েছে, কিছু হয় বেগুনি কালারের, বেগুনি এবং সোনালি কালারের, ধূসর রঙের, ঠিক আছে। বলছে ফর মানে ফর জন্য, বলছে সি হু হ্যাজ, বলছে কি জার্নিয়েটস
মধ্য দিয়ে, অর্থাৎ থ্রু দ্য লাইফস। তাহলে মনে রাখতে হবে এই মধ্য অর্থাৎ মধ্য দিয়ে, থ্রু দ্য লাইফস জীবনের মধ্য দিয়ে কাটিয়ে এসেছে। জি বলছে হুজ যার হ্যান্ডস হাত দুটি হ্যাভস করেছে, কি করেছে বলছে ক্রেইস্ট, বলছে কি লালন করেছে, বলছে হুজ লাভ হ্যাজ ব্লেসড, এবং যে হাতগুলোতে চুরি পড়বে সেগুলো হচ্ছে আশীর্বাদ করেছে, কি কিছু ভালোবাসা এবং আশীর্বাদ। বলছে অ্যান্ড এবং বলছে কি কার্লেড, দোল দিয়েছে, বলছে ফেয়ার সুন্দর, বলছে সন্স সন্তানদের, অন হার তাদের, ফেইথফুল নিরাপদ বক্ষ, এবং কি করেছে, এবং যেগুলো দোলা দিয়েছে সুন্দর হাত এবং সন্তানদের একটা নিরাপদ বক্ষের জন্য। অ্যান্ড কি বলেছে, সার্ভস পালন করে বা পালন করেছে, তার হাউস হোল্ড গৃহকর্ম, ইন বলছে কি ফ্রিটফুল প্রাইড এবং সফল গর্বের সঙ্গে। অ্যান্ড বলছে ওয়ারশিপ পুজো করেছে বা পুজো করে দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, এবং কি তার স্বামীর হয়ে কি করে, সে কি করে পুজোও করে। ঠিক আছে, গুড মর্নিং।